জিতলো মোহামেডান, সাংবাদিকদের মুখোমুখি দুই কোচ, প্রিমিয়ারের লড়াই, শহরে আল আরবি টিম। ভরা ফুটবল মরশুম, কলকাতায় এখন ফুটবলের উৎসব চলছে। একদিকে কলকাতা ফুটবল লিগ, অন্যদিকে ডুরান্ড কাপ। এরই মধ্যে শহরে এলো কুয়েতের ক্লাব। এসব খবর নিয়ে আমি সায়নী শুরু করবো আজকের পর্ব। জিতেই চলেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। কলকাতা লিগে দুরন্ত ছন্দে রয়েছে তারা। বারাসাত স্টেডিয়ামে তারা 2-0 গোলে হারালো ক্যালকাটা পুলিশ ক্লাবকে। সাদা কালোর হয়ে গোল করেন মোহাম্মদ ফারদিন আলী মোল্লা ও লালথান কিমা। স্টাইল বাজার কলকাতা ফুটবল লিগ 2026-এ মোহামেডান স্পোর্টিং এবং কলকাতা পুলিশের লড়াই ছিল বারাসাত স্টেডিয়ামে। এবং আজকের ম্যাচের গোলগুলো আমরা দেখে নেব। পাওয়ার্ড বাই উপহার রাইস। এবং প্রথম গোলটা যেভাবে আসে, অ্যাডিসনের পাস ছিল, মাঝমাঠকে ভেদ করে একটা পাস ফারদিন আলী মোল্লার দিকে, ভালো কন্ট্রোল করে ডান পায়ে বটম কর্নারে রাখেন তিনি। পোস্টে লিগে প্রথম গোল চলে আসে মোহামেডান স্পোর্টিং। এবং দ্বিতীয়ার্ধে এনগাইটিয়া সাকারে অসাধারণ থ্রু বল এবং গতি বাড়িয়ে লালতেন কিমা রক্ষণভাগকে পরাস্ত করে গোলরক্ষককে কাটিয়ে ঠান্ডা মাথায় দ্বিতীয় গোলটা তুলে আনেন মোহামেডান স্পোর্টিং এর জন্য। সুপার সাব আজকের লালতেন কিমা, তার প্রশংসা করতেই হয়। এবং মেরাজউদ্দিন ওয়াডুর মাস্টার স্ট্রোক, লালতেন কিমা দ্বিতীয় গোল তুলে দেয় মোহামেডানকে। খেলা শেষে সাংবাদিকদের মুখোমুখি হলেন দুই কোচ। তারা কি বলছেন চলুন শুনে নি। मेरज भाई, और एक कन्विंसिंग विन, क्या बोलना चाहेंगे आज के मैच के बारे में? नहीं, अच्छा है, प्लेयर्स को क्रेडिट जाता है, प्लेयर्स की वजह से विन आता है, प्लेयर्स फाइट करते हैं और अभी तक प्लेयर्स का ही जो कंट्रीब्यूशन है जिसकी वजह से हम लोग को विन मिल के आए हैं। तो फिर से कहना चाहूँगा कि प्लेयर्स ने काफ़ी अच्छा हार्ड वर्क किया और ओबियसली हम सब ने जो प्री सीजन से लेके अभी तक जो हार्ड वर्क किया उसका फल मिलता है। लेकिन वी जस्ट हैव टू कीप काम। अभी अभी आगे वाले मैचेस भी हमारे लिए इंपॉर्टेंट है। आज का विन काफ़ी अच्छा था, प्लेयर्स ने काफ़ी अच्छा खेला है, हर किसी ने अपना एफर्ट लगाया। बस एक मोमेंट स्कोरिंग ग्राउंड के बाहर हम लोग पहला मैच खेले थे, काफ़ी डिफिकल्ट भी था क्योंकि पहला मैच बाहर खेलना और ग्राउंड की कंडीशन थोड़ी सी हेवी भी थी। तो लेकिन प्लेयर्स ने अच्छे से मैच किया और जो कंपोजर दिखाया प्लेयर्स ने काफ़ी अच्छा। যেটা যে ছেলেদের বোঝানো হয়েছিল, কিন্তু আমার যেটা মনে হয় ওরা বড় ম্যাচ বলে একটু সমস্যা তৈরি হয়েছে। আমার সব কটা জুনিয়র ছেলে এবং তারা একটা মোহামেডান স্পোর্টিংয়ের সঙ্গে খেলা, সেই চাপটা থেকে প্রথম থেকেই একটা মনে হয় বেরোতে পারিনি। এটাই হচ্ছে একটু সমস্যা। তো এই যে যেই ভুলগুলো হলো বা কিছু পরের ম্যাচে, সেগুলো নিশ্চয়ই রেকটিফাই তুমি করবে। হ্যাঁ, অবশ্যই করতে হবে, কারণ আমরাও আজকে পয়েন্ট আর্ন করলে আমরাও সুপার সিক্সের দিকে, টিমের দিকে এগিয়ে যেতাম। কিন্তু যাই হোক, মোহামেডানও ভুল সাইড, আমরা সামনের ম্যাচে ভুল ত্রুটিগুলো নিয়ে কাটাছেড়া করবো এবং প্র্যাকটিস পরে সেশনে করে ঠিক হবে আশা করি। প্রিমিয়ারের অন্য ম্যাচে নৈহাটি স্টেডিয়ামে কোল ইন্ডিয়া এসপি ও মেজারার্স ক্লাবের খেলাটি 1-1 গোলে ড্র হয়। কোল ইন্ডিয়ার হয়ে গোল করেন শুভম হেমব্রম ও মেজারার্সের হয়ে গোল করেন সৌভিক বিশ্বাস। বিধাননগর মাঠে ওয়ারি এসসি ও এরিয়ান ক্লাবের খেলাটি গোলশূন্য ড্র হয়। নমস্কার, স্টাইল বাজার ক্যালকাটা ফুটবল লিগ গোল প্যাকেজ পাওয়ার্ড বাই উপহার রাইস। প্রথমে একটা দুর্দান্ত গোল, দ্বিতীয়ার্ধে সৌভিক বিশ্বাসের গোলরক্ষকের ডান দিক থেকে বলটি চালে জড়িয়ে দিয়েছিলেন। নিজেদের যে সতীর্থ একটা সংঘবদ্ধ আক্রমণ তুলে এনেছিল, এখানে ঠিকঠাক ক্লিয়ারেন্স হলো না এবং দুর্দান্ত একটা ফিনিশ, ইকুয়ালাইজার করে ফেলে শুভম হেমব্রম এবং 1-1 হয়ে যায় স্কোর লাইন।
নমস্কার, গুড আফটারনুন ফ্রম বিধাননগর মিউনিসিপাল স্পোর্টস একাডেমি গ্রাউন্ড। আজকে আমরা চলে এসেছি সিএফএল ম্যাচ নাম্বার 70, যেখানে মুখোমুখি হচ্ছে ওয়ারি অ্যাথলেটিক। আসার সুযোগটুকু পাচ্ছে না কিন্তু আক্রমণ ভাগের ফুটবলাররা। প্রথমার্ধ সেই কারণে শেষ হয় 0-0 ফলাফল নিয়ে। ইতিহাসের শুরু থেকেই কিন্তু আক্রমণে ওয়ারি অ্যাথলেটিক ক্লাব। ওয়ারি কিন্তু একাধিক পরিবর্তন করে নিয়েছে দ্বিতীয়ার্ধে। এই পরিবর্তনগুলো কতটা ফলপ্রসূ হয় সেটা গোলরক্ষকের পুরস্কার কিন্তু পাচ্ছেন ওয়ারি অ্যাথলেটিক ক্লাবের গোলরক্ষক পলাশ রয়। সারা ম্যাচ যেভাবে থ্রু আউট দ্য 90 মিনিট গোল পোস্টের নিচে নিজেকে মিলে ধরেছিলেন এবং ম্যাচের সেরার পুরস্কার চলে গেল জার্সি নাম্বার 99 সুব্রত ঘোষ। এই ছিল আজকের ম্যাচের বিশেষ বিশেষ মুহূর্ত। দেখতে থাকুন, সঙ্গে থাকুন নাম্বার 10 স্পোর্টস। ধন্যবাদ। শহরে এলো কুয়েতের আল আরবি ক্লাব। আগামী বুধবার এএফসি চ্যাম্পিয়ন লিগে তারা লাল হলুদের মুখোমুখি হবে। এদিন বিমানবন্দরে অতিথি দলের আসার মুহূর্তটি ক্যামেরা বন্দি করলেন অরিজিৎ গাঙ্গুলি। আজকের ফলাফল কলকাতা ফুটবল লিগ। প্রথম ডিভিশনের খেলায় কল্যাণী ব্লক এ মাঠে রাজস্থান ক্লাব ও ওয়েস্ট বেঙ্গল পুলিশ এসির খেলাটি 1-1 গোলে ড্র হয়। মাকড়দা মাঠে শ্যাম মেটালিক্স অনুশীলনী ও ডালহৌসি এসির খেলাটি 1-1 গোলে ড্র হয়। দ্বিতীয় ডিভিশনের খেলায় সিআরএফসি মাঠে ক্যালকাটা ফুটবল ক্লাব 2-1 গোলে ট্যাংরা এফসি কে হারায়। ধরমপুর মাঠে সোনারপুর ওয়াইএমএসএ 4-1 গোলে দ্য মুসলিম ইনস্টিটিউটকে হারায়। তিহুরিয়া মাঠে সার্দান এসি 2-0 গোলে জেফা যাদবপুর অ্যাসোসিয়েশনকে হারায়। যোগাযোগ সংঘ মাঠে বাসদ্রোণী ইয়ং বেঙ্গল এসে 2-0 গোলে মৌরি স্পোর্টিং ক্লাবকে হারায়। তৃতীয় ডিভিশনের খেলায় হাইকোর্ট মাঠে কালীঘাট ক্লাব 3-0 গোলে রাখি সংঘকে হারায়। এখন সময় হয়ে গেছে প্রতিদিনের মতোই ফুটবল কুইজ মগজাস্ত্রের। চলুন তাহলে প্রথমেই দেখে নিই গতকালের প্রশ্নের সঠিক উত্তর। আমাদের গতকালের প্রশ্নের সঠিক উত্তর হলো 16 বার। এবার চলে আসবো আজকের প্রশ্নে। আজকের প্রশ্ন হলো এএফসি কাপে ইস্ট বেঙ্গলের এ পর্যন্ত সেরা পারফরম্যান্স কোন বছরে? যারা ইস্ট বেঙ্গল ভক্ত তারা অবশ্যই উত্তরটা জানবেন, তাই একদমই দেরি করবেন না, ঝটপট লিখে ফেলবেন কমেন্টে। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অনেক অনেক শেয়ার করে দেবেন এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে দেবেন। বাংলা ফুটবল এরকম আরো খবর জানার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বে। শুভরাত্রি।